ভগবত প্রাপ্তি করতে চান, আবার শুনে নিন, ভগবত প্রাপ্তি যদি করতে চান, একটি বা দুটি বস্ত্রতে যতদিন কাটানো যায় ততদিন আপনি কাটান। মহাপুরুষ কি পরে থাকেন? একটি কৌপিন। আপনাকে বলছি না যে একটা কৌপিন পরে থাকুন, ঠান্ডায় সোয়েটার পরবেন না, বলছি না। আপনি যতটা আপনার প্রয়োজন, একটা মানুষের কটা পোশাক লাগে? দুটো কি তিনটে ধরলাম আমি, এখানে তো একটাও এক্সট্রা রাখতে না বলছে। কিন্তু আমাদের আজ একটা যদি কিনি, মাসে মাসে আমাদের নতুন নতুন, হ্যাঁ মাসে মাসে নতুন নতুন আমাদের পোশাক চাই। বলছি উচিতের বেশি, মানে আপনার যতটা প্রয়োজন তার থেকে বেশি একটাও এক্সট্রা নেই। দিনে 50 বার আয়না দেখা। আজকের সৎসঙ্গ যে শুনবেন সে বুঝতে পেরে যাবে সে কতটা ভক্ত নিজেকে, মানে দিনে 50 বার আয়না দেখা। অপরিগ্রহ দেখুন, উপাসক, এখানে উপাসকের চর্চা হচ্ছে। দিনে 50 বার আয়না দেখা। বলছেন যে দর্পণে তুমি নিজেকে দেখছো, কাকে দেখছো? এই মুখকে দেখছো। বলছেন এই মুখই আপনাকে ভগবত প্রাপ্তি করতে দেবে না, আপনাকে ফাঁসাচ্ছে। এই মুখ আপনাকে ভগবত প্রাপ্তি করতে দেবে না। 50 বার আপনি আয়নায়, তিলক ছাড়া দ্বিতীয়বার আয়না দেখার কোনো দরকার নেই। উপাসকদের বলছেন দ্বিতীয়বার, কি বলছেন? দ্বিতীয়বার তিলক ছাড়া দ্বিতীয়বার আয়না দেখার কোনো প্রয়োজন নেই। এই দেহ অভিমান, আপনার অভিমান বেড়ে যাবে যতবার দেখবেন, কি সুন্দর লাগছে, আপনার অহংকার বাড়বে। বলছেন এই দেহ অভিমান রাগকে আপনি কাটাতে চান না পুষ্ট করতে চান? কোনটা চান? দেহের অহংকারকে আপনি কাটাতে, নষ্ট করতে চান না পুষ্ট করতে চান? নষ্ট করতে চান। আর আপনি যদি সারাদিনে 50 বার আয়না দেখেন আর রকম রকম শাড়ি জামা পরেন, গয়না পরেন, আপনার কোনোদিন দেহ অভিমান আপনার জীবন থেকে যাবে না। আর দেহ অভিমান না হলে আপনি কখনো ভগবত প্রাপ্তি করতে পারবেন না। যতবার বেরোবো বাইরে ততবার শুটিং শাটিং, গুরুজি বলছেন যতবার বাইরে বেরোতে হয় ততবারই আয়নায় দেখছে, ততবারই এখানে ঠিক করছে, সেখানে ঠিক করছে, এখানে ঠিক, এখানে ঠিক। বলছেন যে কাকে দেখাচ্ছ তুমি? তুমি তোমার এই যে শুটিং শাটিং, সাজা গোজা, বা তুমি এই যে নতুন নতুন জিনিস করে তুমি কাকে দেখাচ্ছ? কারোকে আকর্ষিত করতে চাও তুমি? ভাবুন একটা কথা, যদি তুমি কাউকে আকর্ষিত করতে চাও, বলছেন তুমি হরিকে তো কখনো এই পার্থিব শরীর দিয়ে তুমি আকর্ষিত করতে পারবে না সুন্দর করে। যতই আপনি সুন্দর করুন, আপনি এই দেহের সৌন্দর্যতা দেখিয়ে আপনি কিন্তু হরিকে কখনো আপনি আকর্ষিত করতে পারবেন না। আর যদি আপনি সংসারের ব্যক্তিকে আকর্ষিত করার জন্য আপনি 50 বার আয়না দেখছেন, এটা ঠিক করছেন? কেন করছেন এটা? মহাপুরুষ বলছেন আপনি এটা কেন করছেন? কাকে দেখানোর জন্য করছেন? সাধক যখন তিলকের পরে, তিলকের জন্য দর্পণের প্রয়োজন হয়। তিলকের পরে দ্বিতীয়বার আয়না দেখার দরকার আছে কি? আর আপনি কি নিজেকে সুন্দর দেখানোর দরকার আছে? কেউ আপনাকে সুন্দর বলবে, এটা কি আপনি শুনতে চান? যদি এটা শুনতে চান তাহলে আপনি জেনে নেবেন আপনার মধ্যে দেহ অভিমান আছে, যেটা আপনাকে ভগবত প্রাপ্তি করতে দেবে না। জেনে নিলে স্পষ্ট। আর যে নিজেকে ভক্ত বলছে আর এমন ভাবনা রেখেছে, তাহলে জানতে হবে সে এখনো অবধি যে জায়গায় পৌঁছতে চাইছে সে জায়গায় এখনো যেতে পারেনি। আপনি কাকে দেখাতে চাইছেন? কাকে আকর্ষিত করতে চাইছেন? যাকে আকর্ষিত করতে চাইছেন সে কিন্তু আপনাকে নষ্ট করবে। বুঝুন কথাটা। আপনি যাকে আকর্ষিত করতে চাইছেন, বাইরের লোককে, যাকে আপনি চেনেনও না, তাকে আকর্ষিত করার জন্য আপনি সাজছেন। কথা বলে না যে আমার ইচ্ছা সাজার, আমার পছন্দের সাজার,
গুরুজি বলছে কিসের পছন্দ, কি সাজ? তোমাকে ভগবান তো যে রূপ দিয়েছে তুমি তাতে সন্তুষ্ট না, তুমি দেহ অভিমান দেখে তাহলে বাঁচবে কি করে? তুমি দেহ অভিমানকে পুষ্ট করছো। তুমি নিজেকে যত তুমি ওই শুটিং শাটিং করে সুন্দর রাখার চেষ্টা করো, দিনে 50 বার তুমি আয়না দেখছো আর চিরুনি দিচ্ছ মাথায়, বলছে তুমি কি করছো? তোমার দেহ অভিমানকে পুষ্ট করছো। যে শরীরকে তোমার যতই তুমি মসৃণ করার চেষ্টা করো, সেই শরীরকে কিন্তু পুড়িয়ে দেওয়া হবে, না রেখে দেবে। তাই বলছেন আকর্ষিত কেউ কারোকে যদি আপনি আকর্ষিত করার জন্য নিজেকে আজ এই রং কাল সেই রং শুটিং শাটিং করছেন, বলছেন নিজেকে যদি এমন কারোকে আকর্ষিত করার জন্য আপনি এমন কিছু করেন, তাহলে বলছেন সেই কিন্তু আপনাকে নষ্ট করে দেবে। কি নষ্ট করবে? আপনার দিকে দেখবে, আপনার তখন মনে হবে বাহ আমি কত সুন্দর। এইবারে যদি ফেসে জানতো গেলেন, আপনাকে শেষ করে দিল। এইবারে কি হলো? এখানে কি বলছে, যখনই আপনার দিকে দেখছে আপনি ভাববেন না একে তো চিনি না, আমার দিকে দেখছে মানে আমি কত সুন্দর। আপনি নষ্ট, মানে কি নষ্ট হচ্ছে? কি নষ্ট হচ্ছে? দেহ অভিমান আপনাকে নষ্ট করে দিচ্ছে, যেটা আপনাকে কখনো ভগবত প্রাপ্তি করতে দেবে না। এই যে নিজেকে সুন্দর ভাবছেন, মানে আপনার দেহ অভিমান বাড়ছে, দেহের অভিমান বাড়ছে। সেই ব্যক্তি আপনি তাকে আকর্ষিত করতে গেলেন, আপনি নষ্ট হলেন কি করে? না তার যে দৃষ্টি, আপনার অভিমান আরো বেড়ে গেল, অহংকার আরো বেড়ে গেল, যেটা আপনাকে কিন্তু নষ্ট করে দিচ্ছে। তাই এই শরীরকে বিগড়ে দিন, সুন্দর রাখার কোনো দরকার নেই। হ্যাঁ, রাখুন। এই দেহকে আপনি সুন্দর রাখার কোনো প্রয়োজন নেই, যেমন যতটা দরকার ততটা রাখুন। আর যদি বেশি সুন্দর রাখতে চান তাহলে আপনি নিজেই ফেসে গেলেন আর নষ্ট হয়ে যাবেন। এগুলো উপাসকদের কথা বলা হচ্ছে। ভগবত তিলক আমাদের দেহ অভিমান বারবার নিচে নামানোর চেষ্টা করবে, যে আমরা নিজেকে সুন্দর রাখার চেষ্টা করছি, বা বারবার আমাদের কিন্তু শুধু তিলক রাখুন আর কিছু দরকার নেই। এই অভিমান, যত আপনি নিজেকে সুন্দর রাখবেন আপনার ভিতরে অহংকার বাড়বে। আপনি সামনের ব্যক্তির ভাবনাও খারাপ করছেন এবং তার ভাবনা দেখে আপনি নিজেও নষ্ট হচ্ছেন। বুঝতে পারছেন না জানি না। তো এই যে আমরা হাসছি, এই যে বলছি, কিন্তু এখানে বোঝার বিষয় আছে যে আপনি কতটা মায়াতে ফেসে আছেন। ভাবুন, যাকে আপনি মসৃণ করছেন, যাকে আপনি সুন্দর করছেন, যাকে আপনি ভালো রাখার চেষ্টা করছেন, লোকের সামনে প্রকাশিত করার চেষ্টা করছেন যে আমি কত সুন্দর, দেখো, এক তো ওটা ডুপ্লিকেট, পুরোপুরি ওটা চাপা আছে, যেটা আসল রূপ। নিজেকে প্রকাশ করার চেষ্টা করছেন, কোন স্ত্রী বলে আমি বলছি না, এখন পুরুষ স্ত্রী সব একই হয়ে গেছে, যে রূপ সে রূপে নেই। গুরুজি বলছেন যে তোমাকে দেখে যখন কেউ আকর্ষিত হচ্ছে, সেটা দেখে সে যতটা আকর্ষিত হচ্ছে তুমি তার থেকে বেশি হয়ে যাচ্ছ। তোমার তার দিকে চোখ পড়া মারতেই তুমি এরকম হয়ে গেলে, মানে যে আমি আরো কত সুন্দর আমাকে লাগছে। এতে কি হলো? আপনার ভিতরে অহংকার পুষ্ট হয়ে গেল। কি করে পুষ্ট হলো? না এই শরীরকে আপনি সুন্দর রাখার জন্য এই শরীর আপনাকে নরক যাওয়ার রাস্তা তৈরি করে দেবে। এই মুখ, যে মুখকে আপনি সাধুবাদ দেখছেন, এই লোক বলছেন যে তিলক সেবা ছাড়াও আর আয়না দেখার কোনো প্রয়োজন নেই আপনার। আপনি কাকে দেখাবেন? বলছেন যে নিজের শরীরের প্রতি রাগ যেন না থাকে, দেহের প্রতি প্রেম যেন না থাকে। সাধনা মানে কারোকে দেখানো নয়, আপনার শরীরে আপনার রাগ যেন না হয়ে যায়, দেহকে যেন না প্রেম না করে ফেলেন। কারণ বারবার সাবান মাখছেন, বারবার তেল মাখছেন, আয়না দেখছেন, চিরুনি দিচ্ছেন, মুখকে সাজাচ্ছেন, বুঝলেন, এতে কিন্তু আপনার কোনো
লাভ হবে না, বরং আপনার আরো, যিনি ভগবানকে প্রাপ্তি করতে চান এগুলো জেনে নিন, যিনি ভক্ত তিনি জেনে নিন, যিনি ভগবানকে প্রাপ্তি করতে চান, যিনি দেহ অভিমান থেকে উপরে উঠতে চান, তিনার জন্য এই সৎসঙ্গ। মানে বারবার সাবান মাখছেন, পরিষ্কার করছেন, বারবার মাথায় চিড়ে নিচ্ছেন, চুল ঘেটে, যে কি হবে করে? এখানে তো গুরুজি বলছেন তুমি নিজেকে যত বিগড়ে রাখবে, তোমাকে যত লোক দেখবে না, তোমার অহংকার নষ্ট হবে। আর তুমি যত নিজেকে সুন্দর রাখবে, তোমাকে লোক তোমার দিকে দেখবে, তুমি তত অহংকারে পুষ্ট হবে, বারবার আয়না দেখবে, আর বারবার নিজের মুখের উপরে তুমি নিজের মুখের প্রতি তোমার এমন আকর্ষণ বেড়ে যাবে, তোমার এর জন্য তোমাকে নরক যেতে হবে। একটু এইটা চিন্তা করার বিষয়। আমি যে বলছি কথাগুলো বললাম, সেগুলোকে চিন্তা করার বিষয়, মনন করার। কি শুনলাম? বলছেন এই যে দেহ অভিমান, এই যে সুন্দর রাখা, এগুলো আপনার অভিমান পুষ্ট হচ্ছে, আর এতে আপনার কোনো লাভ হবে না, আরো দুর্গতি হবে, বড় দুর্গতি। এই দেহের বড় দুর্গতি হয়। যত আপনি চিকনাই করুন, আয়না দেখুন, চিরুনি দিন, দামি দামি বস্ত্র পরুন, যা কিছু পরুন না কেন, যত মসৃণ করুন, মরতে হবে, কিন্তু এটা পাক্কা। আর এই দেহকে আপনাকে পূর্ণরূপে এই দেহকে জ্বালিয়ে দেওয়া হবে। তো বেঁচে থেকে কেন অমর হব না? বলছে কেমন না, এমন রূপ প্রাপ্ত করো যে আর কোনো লাল রং আপনাকে লাগাতে হবে না মুখে। এমন তুমি রূপ প্রাপ্ত করো যাতে লাল আর আপনাকে এক্সট্রা লাগাতে হবে না। বলছেন লাল স্বতঃ প্রকট হবে। কিভাবে না, শ্রীজির দাসী আপনি। বলছেন কোটি লক্ষ্মী আশ্চর্য হয়ে যায়, কোটি লক্ষ্মী আশ্চর্য হয়ে যায়। কেন আশ্চর্য হয়ে যায় না, এমন রূপ শ্রী রাধা রানীর দাসীর হয়। কোটি লক্ষ্মী আশ্চর্য হয়ে দেখেনি কি স্বরূপ। বাইরে লাল লাগানোর কোনো প্রয়োজন আছে? গুরুজির দিকে একবার যে দেখবে সে আর চোখ ফেরাতে পারবে না। কোনো মেকআপের প্রয়োজন নেই, কোনো সাবানের প্রয়োজন নেই, কোনো তেলের প্রয়োজন নেই। রাধারানীর দাসীর দিকে লোক যে দেখবে না, সাধারণ ব্যক্তি দেখবে, বলছে তোমার দিকে তুমি চাও তো তোমার দিকে কেউ দেখুক? তুমি চাও এটা? বলছেন যে তাহলে নকল রূপ ছাড়ো, এমন রূপ প্রাপ্ত করো যেখানে আপনাকে এক্সট্রা লাল রং আর লাগাতে হবে না। আমরা গুরুজিকে যখন দেখি, গুরুজির যখন স্বরূপ দেখি, যেন মনে হয় যেন কত রং মেখে এসেছে। গালগুলো লাল লাল, নাক হাত সব লাল, কত সুন্দর, কত ক্রিম মাখে, কি মাখে, সারা জীবন যমুনার তীরে, গঙ্গার তীরে তীরে কাটিয়েছে। দেড়টার সময় উঠে পড়ছে, তিনার তো উঠেছিল চোখের নিচ ঢুকে যাওয়া, কালো হয়ে দুটো কিডনি ফেল। দেখুন তিনার রূপ, রাধা রানী স্বরূপ সাক্ষাৎ, দেখুন স্বরূপ। লাল মাখতে হয় না, এমনি যেন মনে হচ্ছে পুরো লাল। তাই বাইরের সিঙ্গারে হরি কখনো প্রসন্ন হবে না, বাইরের লাল লাগানোতে কখনো ভগবান প্রসন্ন হবেন না। তাই প্রার্থনা যে নিজের দেহ অভিমান অপরিগ্রহ, নিজের দেহকে যতটুকু দরকার ততটুকু দিন। এর বেশি যদি দিয়ে ফেলেন তাহলে কিন্তু রাগ হয়ে যাবে। তার রাগ মানে প্রেম হয়ে যাবে। যে বস্তুর প্রতি আপনার প্রেম হয়ে যাবে সেই বস্তু আপনাকে কিন্তু ভগবত প্রাপ্তি করতে দেবে না, ফেসে থাকবেন আপনি পূর্ণরূপে। যেমন বলে না যে ধানের ক্ষেতে ওই যে দাঁড়িয়ে থাকে না, হ্যাঁ দাঁড় করে রাখা হয়, নকল জন্তু আসে না, বলে জন্তুর মতো যদি এই দেহকে তুমি বাঁচাতে চাও, ওই হ্যাঁ ওই রকম দাঁড় করে রাখো জন্তু, তাহলে তুমি ফেসেই যাবে। জন্তু কি আর ফেসে পালিয়ে যায়, আপনিও ফাঁসবেন, বারবার ফাঁসবেন। এই
এই মুখের দিকে বারবার আয়নায় দেখবেন, চিরুনি দেবেন, সাবান মাখবেন, মুখ ধোবেন, বারবার ওই করতে 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 আমি কত সুন্দর, এই দেখতে দেখতে আপনার জীবন চলে যাবে, আপনি ফেসে গেলেন আপনার নরক প্রাপ্তি। কেন না? আপনি দেহ অভিমানে পুষ্ট হয়ে গেছিলেন। তাই বলছেন অপরিগ্রহা, যেটা দরকার তার থেকে বেশি একটা কোনো জিনিস আমরা হাতও দেব না। প্রভু যতটা দেওয়ার আমাদের দিনচর্চায় যতটুকু দরকার আমাদের দিচ্ছে। তাই নিজেকে ভক্ত বলার আগে গুরুজি বারবার বলেন যে নিজেকে সাধক, নিজেকে উপাসক, নিজেকে ভক্ত বলার আগে দেখো আপনার মধ্যে, দেখুন আপনার মধ্যে এই গুণগুলো আছে নাকি। যদি মালাও জপ করছেন এই গুণ থাকে, মালা জপ করছেন, নাম জপ করছে, সে তো আপনাকে যে কোনো জন্মেও আপনাকে তার ফল আপনি পাবেন, প্রাপ্তি আপনার পূর্ণ হবে, কিন্তু আপনার কল্যাণ হবে। কিন্তু যে মার্গে আপনি যেতে চাইছেন ভগবত প্রাপ্তির জন্য, কিন্তু যদি এইরকম স্বভাব আপনার মধ্যে থাকে তাহলে কিন্তু এটা ভগবত প্রাপ্তি হবে না। ছেড়ে দিন বিগ্রাম নিজেকে, যতটা দরকার ততটাই রাখুন, এর থেকে বেশি না। নিজেকে নকল করার চেষ্টা, আমি আগে বহুবার সৎসঙ্গে এই কথাটা বলেছি। বোঝা রাধা দাসীর স্বরূপ এমন যে লোক চোখ ফেরাতে পারবে। তার মানেটা কি? লোক মানে কি? ভগবান, এই যে আমরা সামনে যাদেরকে দেখছি, যে আমরা কি ভাবছি যে এই নকল জিনিসটা সাজছে আমার দিকে সে তাকাবে। তাই তুমি এরকম ভাবছোটা কেন? যে এমন রূপ তুমি নিজের বাড়াও যে লোক কাম বাসনা দিয়ে আপনার দিকে দেখবে না। আপনার দিকে যখন মানুষের চোখ উঠবে, ভাগবতিক রূপ আপনার দেখবে। গুরু দেখুন, মহাপুরুষ দেখে আপনার কোনো কাম ভাবনা জাগ্রত হবে? মহাপুরুষ দেখে আপনার ভিতরে প্রার্থনা ভাব, কত সুন্দর রূপ দেখো, কত সুন্দর, আপনার ভিতরে কোনো খারাপ ভাবনাই জাগ্রত হবে না, অথচ আপনি আকর্ষিত হচ্ছেন। কেন না? এটা ভাগবতিক স্বরূপ। আপনার দিকে সবাই দেখবে, কিন্তু সেটা ভাগবতিক স্বরূপ। কিন্তু ওই সাংসারিক রূপ দেখুন, দেখতে হবেন, আপনি আকর্ষিত হবেন, কাম বাসনা জাগ্রত হবে, সেও ভ্রষ্ট হবে, যে করছে সেও ভ্রষ্ট হবে। তাই একটার বেশি জিনিস যতটা আপনার উচিত, গুরুজি বলেছেন উচিত, আপনার যতটা দরকার, দুটো তিনটেতে কাজ চলে যাচ্ছে তো যাক না, তারপরে আবার নেবেন। নাহলে আজকে এটা নষ্ট হতে না হতে আবার একটা দাও, আবার একটা নিয়ে আসো। বলে না, অপরিগ্রহা। যে ভক্তের যে ভগবত প্রাপ্তি পরমার্থের প্রথম মার্গ, প্রথম সিঁড়ি হচ্ছে বাণী, আর দ্বিতীয় বলছে অপরিগ্রহ, যে যতটা তোমার দরকার তার থেকে বেশি এক্সট্রা একটা জিনিসও তোমাকে রাখতে না বলা হচ্ছে। শ্রী রাধা বল্লভ লাল কি জয়। শ্রী হরি।